ইয়াহইয়া আলাইহিস সালাম সেই নবী যার নাম আল্লাহ পাক নিজে রেখেছেন। সুবহানাল্লাহ। তিনি সাইয়্যিদ ছিলেন, নেতা ছিলেন, নবী ছিলেন। একইভাবে সালাম বিনিময় হলো, নবীজি এগিয়ে চললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আকাশে তিনি দেখলেন আরেকজন নবী, তাকে বলা হলো তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। আর আপনারা জানেন সূরা ইউসুফ একটা সূরাই আছে, আর এই সূরা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয়, বরং এই সূরা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের প্রেম কাহিনী। ভালো করে পড়ে দেখবেন। কিভাবে বললাম? ছেলের শোকে কাতর হয়ে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। আপনার গার্লফ্রেন্ড কি আপনার জন্য অন্ধ হয়েছে? যখন ইউসুফ আলাইহিস সালাম একটা রুমাল পাঠালেন, মনে আছে, তার বাবার চোখে দেওয়ার জন্যে, দূর থেকে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। বাবার ছেলের এমন প্রেম কাহিনী আপনি কোথাও পাবেন না। এটা সূরা ইউসুফ, পড়ে দেখেন। আর ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র ছিল, তার চেহারার চেয়ে চরিত্র আরো বেশি সুন্দর ছিল। তাকে জেনার অফার করা হচ্ছে, তিনি বলছেন আল্লাহকে আমি ভয় করি। আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন, যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা ছাড়তে পারেন। জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয়, জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও, অনলাইনে চ্যাটিং করাও, আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও, সবকিছুই জেনার অন্তর্ভুক্ত। এগুলো ছাড়তে পারলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। ওইভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল, মনে আছে? গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল, সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই, নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও। তার মধ্যে একজন বলছে, একজন তাকে পেতে চাইতাম, সে রাজি হয়ে গিয়েছিল 100 স্বর্ণ মুদ্রার বিনিময়ে। আমি বসেছি এই খারাপ কাজ করতে তার রানের মাঝখানে, সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো। আমি মুদ্রাও দিয়ে দিয়েছি, ওখান থেকে আমি জেনা না করে চলে আসছি। আল্লাহ এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে, আজকে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও। ওই পাথর সরে গেল। এটা দলিল দিলাম, জেনা ছাড়তে পারলে আপনার দোয়া, যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আরশে আজিম আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি, এর নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য, উচ্চ বংশের, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। পারবেন ইউসুফের মতো হতে? আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আপনি জেনা থেকে দূরে থাকেন, আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মেয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি 10টা ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে, সে মাশাআল্লাহ 20 ঘাটের পানি খাওয়া। হ্যাঁ, কিফাউন কিরাম, আল্লাহ পাক একদম দুনিয়াতে ইকুয়ালি ডিল করেন, ইকুয়ালি ডিল করেন। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবনটা সুখী করুন, দোয়া করি, আমিন। ইউসুফ আলাইহিস সালাম তারপরে এগিয়ে চললেন, আর প্রত্যেক আকাশেই মারহাবা মুসাফা হচ্ছে এবং সালাম হচ্ছে। চতুর্থ আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের কথা সূরা মারিয়ামের মধ্যেও আছে, পড়ে দেখবেন। সালাম বিনিময় হলো, নবীজি এগিয়ে চললেন। পঞ্চম আকাশে তিনি দেখছেন হারুন আলাইহিস সালাম। কার ভাই? মুসা আলাইহিস সালামের ভাই। তিনি কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিয়েছেন, মনে আছে? আরেকটা কথা বলি, কোরআনে দাড়ির দলিল আছে? দাড়ি বলবেন নাই। কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি, কে বলতে পারবেন? কঠিন প্রশ্ন। 500 টাকা পুরস্কার দেব আমার পক্ষ থেকে, জান। যদিও 500 কোনো টাকাই না, টাকার মান দিন দিন কমছে। কোন সূরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন? আলেম ওলামা বাদ, তারা তো পারবেন। আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি, সাধারণ জনগণকে। কে পারবেন বলেন? কোন সূরায় দাড়ির কথা আছে? দাড়ি কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে, কে বলতে পারবেন? দেখছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো, তাই না? স্লোগান দিয়ে কাজ হবে না ভাই, প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে, তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ।
আচ্ছা যাক, আমার টাকা বেঁচে গেল। সূরা তহায় আছে। কোথায় আছে? সূরা তহার মধ্যে আছে। একটা জায়গায় দাড়ির কথা আছে, সেটা হচ্ছে হারুন আলাইহিস সালামের দাড়ি। কার দাড়ি? হারুন আলাইহিস সালামের দাড়ি। মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে এই যে দলবল নিয়ে পার হওয়ার পরে, বনু ইসরায়েলকে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ পাক তাকে 40 দিন ডেকেছেন তুর পাহাড়, মনে আছে? তুর পাহাড়ে তিনি গেছেন। এই ফাঁকে বনু ইসরায়েল শিরক করা শুরু করেছে, এই যে বাছুর পূজা শুরু করেছে, মনে আছে? পড়েন নাই কখনো? বাছুর পূজা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসছেন, এসে দেখছেন যে কওমের এই অবস্থা। তিনি রাগে তাওরাত ছুঁড়ে মারলেন। তিনি প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, গায়রতওয়ালা। রাগে তাওরাত ছুঁড়ে মারলেন এবং এসে এই যে হারুন আলাইহিস সালাম যাকে রেখে গিয়েছিলেন যে কওমকে দেখাশোনা করবে, তার দাড়ি চিপে ধরলেন। তুমি থাকতে এরা এই অবস্থায় গেল কিভাবে? এক হাতে দাড়ি, এক হাতে চুল চেপে ধর, তুমি থাকতে এই অবস্থা হইল কিভাবে? সূরা তহা পড়ে দেখেন। তখন হারুন আলাইহিস সালাম বলছেন যে হে আমার ভাই, আমার দাড়ি আর চুল ধরো না, এই একটা জায়গায় আছে। তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে। কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি, হাদিস মানি না, তাই না? ওই অজুহাত দিয়ে এখন দাড়ি রাখে না, বলে কোরআনে তো দাড়ির কথা নাই, রাখবো কেন? সুবহানাল্লাহ। আপনারাও কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না? স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি। কোরআন এবং হাদিস একসাথে মিলেই শরিয়া। শুধু কোরআন মানি, হাদিস মানি না, এটা বলতে গিয়ে সে বোঝাচ্ছে সে আসলে কোরআনও মানে না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। তাহলে সুন্নাহ না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন? কথা কি বুঝতে পারছেন? আসেন, হারুন আলাইহিস সালাম সালাম বিনিময় হলো, চললেন। তারপরে ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন মুসা আলাইহিস সালাম, সেই যে ব্যক্তি। সালাম বিনিময় হলো, চলে যাচ্ছেন, আর মুসা আলাইহিস সালাম কাঁদছেন, কান্না করছেন। জিজ্ঞাসা করা হলো কেন কান্না করছেন? তিনি বললেন আমার পরে একজন যুবক নবী হবে যার উম্মত আমার চেয়ে বেশি জান্নাতে যাবে, এটা চিন্তা করে আমি কান্না করছি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গিয়ে চললেন সপ্তম আসমান। সেখানে সপ্তম আসমান মানে 7 নম্বর মহাবিশ্ব। সেখানে গিয়ে দেখলেন যে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে, ঠিক কাবা ঘরের একদম এক্স্যাক্টলি উপরে, একদম সোজা উপরে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে। এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা, তারা সেখানে তাওয়াফ করেন। প্রতিদিন 70,000 ফেরেশতা, প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা এখানে তাওয়াফ করে। এবং যার একবার তাওয়াফের সুযোগ হয়েছে সে আর কখনো সুযোগ পাবে না, শেষ। আল্লাহ পাকের ফেরেশতাদের সংখ্যা চিন্তা করেন তাহলে। এবার সেখানকার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার চেহারা একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে। ওই যে বাচ্চা কোরবানির কথা মনে আছে? যেসব মুমিন মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবালক অবস্থায় মারা যায় না, তাদের আত্মাগুলো সেখানে চলে যায়, তারা সেখানে খেলা করতে থাকে। যারা পিতা পায়নি, যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড় দেয়। মায়ের কথা মনে হলে তার স্ত্রীর কাছে দৌড় দেয়। আমাদের যাদের সন্তান 2-1 মারা গেছে, এটা আমাদের পরকালে অ্যাসেট, পরকালের সম্পত্তি। কিয়ামতের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে, আঙ্গুল ধরে ফেলে বলবে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, না হলে আমি জান্নাতে যাব না। তাই বেশি বেশি বাচ্চা কাচ্চা নিতে হয় সামর্থ্য অনুযায়ী, আর সামর্থ্য আল্লাহ দিবেন। যখন আপনি 4-5টা এরকম করে বাচ্চা কাচ্চা নিবেন, 2-1টা বাচ্চা মারা যেতে পারে, এগুলো আপনার পরকালের সম্পত্তি। এখন তো আমাদের জেনারেশনকে রেস্ট্রিক্টেড করার জন্য 2টো সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। সুবহানাল্লাহ। মুসলিমদেরকে চতুর্দিক থেকে চাপে ফেলা, চতুর্দিক থেকে গলা চিপে ধরা আর কি। জনশক্তিতে রূপান্তরিত হলে কোনো সমস্যা আছে? চাইনিজদের জনসংখ্যা কত? চায়নার জনসংখ্যা কত? ম্যাক্সিমাম জনগণকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে।
এই আপনার পশ্চিমারায় ন্যাটো ম্যাটো যত কিছু আছে, চায়নার এগেনস্টে কথা বলুক দেখি, কত বড় সাহস। সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওরা এখন। কই তারা তো আর তারা যখন দেখেছে যে আমাদের আর প্রয়োজন নাই, তখন তারা একটা লস দিয়েছে ওদের কান্ট্রিতে। এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয়। যাই হোক, সন্তান সন্ততি ওখানে গিয়ে মারা গেলে আপনার অ্যাসেট। এরপরে আসেন যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে, গর্ভের সন্তান যখন জানছে যে এটা মেয়ে, তখন তাকে ফেলে দিচ্ছে। আবার অবৈধ সন্তান যারা অ্যাবর্শন করে নষ্ট করছে, এই যে হত্যাগুলো, এই প্রাণগুলোকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জীবন্ত করবেন এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। সতর্ক হয়ে যান। আল্লাহ পাক এটাও বলেছেন, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করো না, রিজিক আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাহ পাক খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাআল্লাহ, যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি। মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে। মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে, অন্য কোনো বিষয় নাই, সুদ, রিবা। আসেন, সপ্তম আসমানে এই অবস্থা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সর্বশেষ জায়গা, যেখানে জিবরাইল আলাইহিস সালামও এর উপরে আর যেতে পারেন না। যদিও বা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, তিনিও যেতে পারেন না। তারপরে আরেকটা জগৎ আছে, ওই জগৎ থেকে আদেশ এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এখান থেকে কালেক্ট করে নিচে নামানো হয়। আবার এখান থেকে কোনো আদেশ বা কোনো আদেশ না, এখান থেকে কোনো ফলাফল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উপরে তুলে নেওয়া হয়। ওটা একটা বর্ডার, কথা বুঝতে পারছেন? এটা একটা বর্ডার, নো ম্যানস ল্যান্ড। এই জায়গায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে আসলেন। 600টা পাখা। কতগুলো পাখা? 600 পাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত বোধ করছিলেন, তিনি আবার আগের রূপে ফিরে আসলেন। এই জায়গায় বাহন চেঞ্জ করা হলো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সিদরাতুল মুনতাহায় এমন কিছু রং দেখেছি, এত অপরূপ সৌন্দর্য দেখেছি, যেটা কোনো মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা শেষ সীমানা এবং এটা একটা বড়াই গাছের মতো দেখতে। সরি, বড়ই গাছ, বড়াই গাছ না, আসলে বড়ই গাছের, কুল গাছের মতো দেখতে। এরপর আরেকটা বাহন আনা হলো, এটা বাহন চেঞ্জ করা হলো। এবার তিনি আরো ঊর্ধ্বে উঠে যাচ্ছেন, উঠছেন। একটা পর্যায়ে ওই জগতে যে ফেরেশতারা আছেন, যারা আল্লাহ পাকের আদেশ লিখছেন, ওই আদেশগুলো লিখার যে কলমের খসখস শব্দ, এটা নবীজি শুনতে পারলেন। সুবহানাল্লাহ। নূরের পর্দার কাছাকাছি তাকে নিয়ে যাওয়া হলো, একদম আল্লাহ পাকের কাছাকাছি, আরো সে আজিমের কাছাকাছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার সাথে কথা বললেন, যা ওহী করার তা করলেন এবং স্পেশালি 3টা গিফট বা হাদিয়া দিলেন। কয়টা? 1 নাম্বার 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 2 নাম্বার সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। আর 3 নাম্বার হচ্ছে একটা ঘোষণা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরক না করে মারা যায়, আমি তাকে জান্নাতে দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে এই মেরাজুন নবী নিয়ে অনেক আলোচনা হবে, কিন্তু আলোচনা হওয়ার পরে আমরা যদি এই নামাজের পাবন্দ না হতে পারি, সূরা বাকারার শিক্ষা নিতে না পারি, বা শেষের আয়াত মুখস্থ করতে না পারি, শিরক ছাড়তে না পারি, আদতে আলোচনার কোনো ফায়দা নেই। কথা বুঝতে পারছেন? এখানকার 3টা মৌলিক হাদিয়া তিনি নিয়ে আসছেন। এবার নিচে নামছেন, ওই যে 6ষ্ঠ আসমানে অপেক্ষা করছেন কে? মুসা আলাইহিস সালাম। কোথায় যাচ্ছেন? এই কি হলো আল্লাহর সাথে কথাবার্তা, এই হয়েছে। কি দিয়েছে আপনাকে? 50 ওয়াক্ত নামাজ। বলেন কি 50 ওয়াক্ত নামাজ? আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ ছিল, পড়তে পারে নাই। পারবেন আপনার উম্মত, আপনি ফিরে যান, নামাজ কমিয়ে নিয়ে আসেন। লজ্জাবোধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাও ফিরে গেলেন। 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, করতে 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 5। এবারও মুসা আলাইহিস সালাম বলছেন ফিরে যান, পারবেন আপনার উম্মত। মুসা আলাইহিস সালাম কত দূরদর্শী ছিলেন দেখেন, পারে উম্মত? ম্যাক্সিমামই তো পারে না। কথা ঠিক আছে না?
ম্যাক্সিমাম উম্মতি কিন্তু পারছে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো মুসা আলাইহিস সালামের দূরদর্শিতা ঠিকই ছিল, পারবেন আপনার উম্মত। তিনি লজ্জাবোধ করলেন। আল্লাহ পাক বললেন, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্তই ফিক্স করলাম, কিন্তু যদি 5 ওয়াক্ত তারা ঠিকঠাক মতো আদায় করে 50-এর নেকি দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং আরেকটা ঘোষণা দিলেন, সেটা হচ্ছে যে তোমার উম্মতের যে কোনো ভালো কাজকে 10 দিয়ে গুণ করে দেয়া হবে। একটা নেকির কাজ করবেন, 10 গুণ বৃদ্ধি করা হবে, কিন্তু একটা গুনাহ করলে 10 দিয়ে গুণ করা হবে না, একই থেকে যাবে। এবং আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ ছেড়ে দেয়, কবিরা গুনাহ তো বোঝেন, বড় বড় গুনাহ ছেড়ে দেয়, তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। আর কি চাই? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন। এবার শোনেন আমাদের শিক্ষা। ফিরে আসছেন, আসার আগে তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো দেখেছেন, এর মধ্যে যেগুলো হাদিসে এসেছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, এবং এখান থেকে আমাদের শিক্ষা নেবেন। মনে রাখবেন, এখন যেগুলো বলছে এগুলো এই উম্মতের জন্য খাস, আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য খাস। তিনি আসছেন, বারজাখের জগতি হোক আর জাহান্নামের শাস্তি হোক। একজন ফেরেশতাকে দেখলেন, তার মুখে হাসি নাই। কি নাই? জিবরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথন হচ্ছে, তিনি নবীজিকে সালাম দিলেন, সালামের উত্তর দেওয়া হলো, কিন্তু মুখে হাসি নাই। বাকি সবাই তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন, এই ফেরেশতা বাদ দিয়ে। তিনি জিজ্ঞাসা করছেন, জিবরিল আলাইহিস সালাম, তার মুখে হাসি নাই কেন? তাকে বলা হলো, এই ফেরেশতার নাম হচ্ছে মালিক। কি নাম? সূরা যুখরুফের মধ্যে আছে, তার নাম হচ্ছে মালিক। আল্লাহ পাক তাকে জাহান্নামের প্রহরী বানিয়েছেন, জাহান্নামের চিফ অফ কমান্ড মালিক। যখন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন, তার মুখের হাসি উঠে গেছে। আল্লাহর কাছে পারমিশন চাওয়া হচ্ছে, জাহান্নাম দেখতে চাই। আল্লাহ পাক দেখার পারমিশন দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি, এবং তিনি বললেন জাহান্নামে যাবে উদ্ধত এবং অহংকারীরা। জান্নাত দেখতে চাই, দেখানো হলো। জান্নাতের ডিটেলস বর্ণনা নবীজি দিলেন ফিরে এসে। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর একটা রুম, একটা কক্ষ, একটা গোরফাও দেখে এসেছেন। ঢুকতে চেয়েছেন, ঢোকেন নাই। পরে বলেছেন, ওমর, আমি তোমার ব্যক্তিত্বের কথা চিন্তা করে সেখানে ঢুকিনি, দেখেছি জান্নাতে তোমার ঘর আছে। একটা আওয়াজ শুনেছেন, মিষ্টি কণ্ঠস্বর। কিসের কণ্ঠস্বর? মিষ্টি কণ্ঠস্বর। তাকে বলা হচ্ছে, এই কণ্ঠস্বর হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযানের কণ্ঠস্বর। খরম, খরম জুতা আছে না, খরম, এর খটখট আওয়াজ শুনেছেন। নবীজি জিজ্ঞাসা করছেন, কার? বলা হচ্ছে এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আপনি কি এমন আমল করেন? হে বেলাল, তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্তবা হচ্ছে? যখনই জান্নাতে যাই আমাকে দেখানো হয়, দেখি তুমি, তোমার পায়ের পদধ্বনি সামনে সামনে আছে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলে এক্সট্রাঅর্ডিনারি কোনো আমল করি না, কিন্তু আপনারা যা করেন তাই করি। কিন্তু যখনই আমি ওযু করি, আমার ওযু ছুটে গেলে আমি ওযু করি, আর ওযু করেই আমি 2 রাকাত নফল সালাত পড়ি, তাহিয়াতুল ওযু। এতটুকু কাজ করি। নবীজি বলেন, এটাই সেই কাজ যার কারণে তোমাকে জান্নাতের এই মর্তবা দেয়া হয়েছে। নবীজি আসছেন, দেখানো হচ্ছে। এবার শোনেন, দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা, তামার তামার লম্বা নখর। নখর বোঝেন? নখর। গাল এভাবে হ্যাঁচড়াচ্ছে, গাল, নিজের গাল নিজে হাসড়াচ্ছে, এবং নিজের দেহ থেকে গোশত তুলে ফেলছে, ভক্ষণ করছে। নবীজি জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কারা? কি কারণে এদের শাস্তি হচ্ছে? তাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সবসময় গীবত আর সমালোচনায় ব্যস্ত থাকত। শিক্ষা নিয়ে নেন, আমার মনে হয় না আমার কিছু বলার প্রয়োজন আছে। এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা আপোষে গীবত, অপবাদ এবং সমালোচনায় ব্যস্ত থাকতো। তার মানে এই উম্মতের একটা বড় সমস্যা হবে গীবত। এটা কিন্তু দেখে এসেছেন নবীজি, ফিউচার, তাই না? এটা বারজাখের শাস্তি চলছে, এটা অন্য একটা জগৎ যেটাকে আপনি এখানকার সময় স্থানকাল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এটা টাইম ট্রাভেলিং এর মতো। নবীজি আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছেন
লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ, পেট এইরকম ফোলা, অট্টালিকার মতো পেট ফোলা, আর ভিতরে সাপ কিলবিল করছে, এবং এদেরকে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা? এরকম শাস্তি দেয়া হচ্ছে, আপনি দেখলে আপনার কেমন লাগবে? নবীজিকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মতের এই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, রিবাখোর। মানে এই উম্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা, যেটা আমি বলেছি, প্রতিটা সেক্টরে রিবা। সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা, সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, এটা হলো সুদ। এবং এর বাস্তবতা হচ্ছে এই, ধনী দিন দিন ধনী হবে, গরিব দিন দিন গরিব হবে, এটা বাস্তবতা। রক্ত চুষে খাওয়া হয়, এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে। এবং সাপ খেয়েছে তারা, সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে। আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে। আর একটা হাদিস আগেই বলেছি, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাইকে সমানভাবে লানত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর লানত নিয়ে হাউজে কাউসারের পানি কোশ্চিন কালো পাবেন না, কবরের উত্তর দিতে পারবেন না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার কপালে নাও জুটতে পারে, সতর্ক হয়ে যান। না খেয়ে থাকেন, সুদ খায়েন না। না খেতে খেতে, না খেয়ে মারা যান, তাও সুদ খায়েন না। আর যদি আপনি আল্লাহর জন্য ছাড়তে পারেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। যাররা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না, আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক যথেষ্ট। ওয়া ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ পাক বেহিসাব রিজিক দেন যাকে চান। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে রিজিক দিবেন যে সে কল্পনা করে নাই। ছেড়ে দেন। কিন্তু বিশ্বের শুরু থেকে নিচ পর্যন্ত রিবা দিয়ে ভর্তি। একটা ছোট্ট গ্রামে যাবেন, দেখবেন একাধিক সুদী এনজিও কাজ করছে। এখন মা বোনরাও খুব বেশি সুদ খায়, ব্যাংকের মধ্য দিয়ে, সমিতির মধ্য দিয়ে, এইটা ওইটা ছল চাতুরি ঘুরিয়ে ফিরে কতভাবে যে খাওয়া হয় আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন। সবচেয়ে বড় মহামারী চলছে বিশ্বে, এই ইকোনমিক মহামারী, রিবা কেন্দ্রিক মহামারী, যেটা মুসলিমের ইমান আমল সব ধ্বংস করে দিয়েছে। আসেন, তিনি আসছেন, দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন, বড় বড় আগুনের দলা, এগুলো মুখে ঢুকাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ পড়ি আমরা। জিজ্ঞেস করা হচ্ছে কারা এরা, মর্মান্তিক শাস্তি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ইয়েতিমদের মাল আত্মসাৎ করে খেত। আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, আপনারা সবাই শিক্ষিত মানুষ। ইতিমের মাল আত্মসাৎ করলে যদি এই শাস্তি হয়, জনগণের মাল আত্মসাৎ করলে কি হতে পারে চিন্তা করে দেখেন। কি হতে পারে? এটা মানুষের হক, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না, মানুষকে দিতে হবে। আরো এগিয়ে আসলেন, তিনি দেখছেন, এবার বলতে গিয়ে আমার বুক কাঁপছে। দেখলেন এক শ্রেণীর মানুষ, জিহ্বাগুলোকে টানা হচ্ছে, আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আবার জিহ্বা জোড়া লাগছে, আবার কেটে দেওয়া হচ্ছে, চলতে আছে অনবরত, কন্টিনিউয়াসলি। আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করি, এ সময় দোয়া কবুল হয়। আল্লাহ পাক যেন দোয়া আমাদের কবুল করেন। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন। জিজ্ঞেস করা হলো এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা, ওয়াইজ, যারা অনেক বক্তব্য করত, নিজে আমল করত না। আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, কোনো সন্দেহ নাই। যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো। খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তাসির হচ্ছে। তাসির তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে। আর এখন তো আমরা ওয়াজ মাহফিলে প্যান্ডেলকে বানিয়েছি পলিটিক্যাল প্যান্ডেল, কোনো কোনো ক্ষেত্রে বানিয়েছি ভোট চাওয়ার প্যান্ডেল, কোনো ক্ষেত্রে বানিয়েছি যে জিকিরের নামে যাবতীয় বেদাতি কারবার হবে, গানের মতো ডিজে জিকির হয়, ডিজে জিকির।
মানে কি যে হয়, যে আসবে তারও কত কাহিনী, আবার বিগ বিগ বাজেট, এসব না মিললে আবার বক্তব্য হবে না। তারপর দেখা যাবে 1 ঘন্টা কথার মধ্যে গাল গল্প কেচ্চা কাহিনী 50 মিনিট, আর বাকি 10 মিনিট একে অপরের সমালোচনা, কি শেষ, ওয়াজ মাহফিল মাশাআল্লাহ শেষ। খুব কম ওয়াজ মাহফিল আছে জনগণকে বলবেন কি শিখলেন আজকে ওয়াজে, বলবে হ্যাঁ সুন্দর সুর করে কিছু কথা বলেছে, কি কি শিখেছে, আমার কি বললাম ঠিক বুঝতে পারলাম না। আউট অফ কন্টেন্ট, আউট অফ টপিক, কোনো কনস্ট্রাকটিভ কথাবার্তা নাই। তো এছাড়াও জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আরও এগিয়ে আসলেন, দেখা গেল এক শ্রেণীর মানুষ, যুবকরা খুব ভালো করে শোনেন এবং বিবাহিতরাও শোনেন, সামনে রাখা আছে ভালো গোশত, বাম দিকে রাখা আছে পচা গোশত, গন্ধ বের হচ্ছে। তারা এই পচা গোশত তুলে তুলে খাচ্ছে, গোগ্রাসে খাচ্ছে, ভালো গোশতের দিকে ভ্রুক্ষেপও করছে না। অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এরা কারা? তাকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে, যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল, বাইরে পরকিয়া করেছে। আর এখন যত মিডিয়া আছে দেখবেন, সিরিয়াল, মুভি, জাবি জাবি, এরা পরকিয়া শিখায়, জেনা এবং পরকিয়া শিখায়। খেয়াল করে দেখবেন, একটা ছেলে মেয়ের অবাধ মেলামেশা, হারাম মেলামেশাকে এমনভাবে উপস্থাপন করা হয়, মনে হয় এটা একটা পবিত্র ইবাদত মনে হয়, এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র, পবিত্র প্রেমে কি সমস্যা? আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করব। আর দেখবেন যতগুলো এই যে মুভিজ, আপনার সিনেমাস, ফিল্মস, গান, নাটক, এগুলোর মূল থিম কিন্তু হারাম প্রেম। অল্প কিছু আউট অফ কন্টেন্ট অন্য অন্য থিমের মধ্যে আছে। দেশ নিয়ে কতগুলো মুভি হয়েছে, কতগুলো নাটক হয়, ইসলাম নিয়ে কতগুলো হয়, শ্রদ্ধা ভক্তি এগুলো নিয়ে কতগুলো হয় দেখবেন। আর এই যে অন্য কান্ট্রির যে সংস্কৃতিগুলো ঢুকেছে, এগুলোর মূল থিম দেখবেন পরকিয়া করাচ্ছে, পরকিয়া শেখায়, বেহায়াপনা শেখায়, কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হবে, কিভাবে বউ রেখে আরেকটারে প্রেম করতে হবে, বউকে কেমন করে ব্লাফ দেওয়া যায়, এদিকে স্বামীরা ব্লাফ কেমন করে দেওয়া যায়, এগুলোই শেখায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের দেশের মানুষ এগুলোর প্রতিবাদ করছে, আর আমাদের মা বোনরা এগুলো দিব্যি দেখছে, ডেইলি রুটিন, যে 3-4 ঘন্টা এগুলো দেখতেই হবে। বাঘের সামন থেকে আপনি হাড্ডি গোশত নিয়ে আসতে পারবেন, এইসব মেয়েদের হাত থেকে রিমোট নিতে পারবেন না। এর পরেও দেখবেন আপনি আবার নগ্ন ফিল্ম, পর্নোগ্রাফি আছে না, এগুলো আবার ফ্রি অ্যাক্সেস, আপনি চাইলে ইন্টারনেটে ঢুকবেন, দেখতে পারবেন। এটা কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে পারতাম, যে আমার দেশে কোনো পর্ন সাইট চলবে না, কোনো পর্ন সাইট চলবে না। পর্নোগ্রাফি একমাত্র কারণ, সমস্ত কারণের সবচেয়ে বড় কারণ, বাকি কারণগুলো আছে, সবচেয়ে বড় কারণ, এর কারণে ধর্ষণ বাড়বে। যত বেশি পর্নোগ্রাফির প্রচলন ঘটবে তত বেশি ধর্ষণ বাড়বে। কারণ পর্ন দেখতে দেখতে মানুষের ভিতরটাকে পশু বানিয়ে ফেলা হয়, এবং এই পশু সুযোগ পেলেই একটা মেয়েকে ধর্ষণ করবে। হ্যাঁ, এর ভিতর থেকে বাইরে মনে হচ্ছে কোটটাই স্যুট পরে আছি, জুব্বা ডুব্বা পরে আছি, ভিতরটা পশু বানিয়ে ফেলা হয়। এবং দেখবেন ফাঁক পেলে মেয়েকে ধর্ষণ করবে, ফাঁক পেলে বাচ্চাকে ধর্ষণ করবে, প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করবে, চাকরি ক্ষেত্রে মেয়েকে ধর্ষণ করবে। দেখবেন এই কাজগুলো হবে, সুযোগ পেলেই ধর্ষণ করবে, কারণ ইন্টারনালি সে বিস্ট হয়ে গেছে, জানোয়ার। কিভাবে হয়েছে? ওই পর্ন দেখতে দেখতে। যারা এটাতে এডিক্টেড, তখন মনে হয় যে জগৎটা মনে হয় এমনই, একটা মেয়ের দিকে সে আর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার দৃষ্টিতে দেখতে পারবে না। মেয়ের দিকে তাকালেই মনে হবে গোশতের টুকরা, খালি ভক্ষণ করতে হবে। হ্যাঁ, মাইন্ডসেটটা চেঞ্জ করে দিবে আপনার। মানে আমি আপনাকে বলি, পবিত্র ভালোবাসাটাকে যৌনতা দিয়ে ট্রান্সফার করা হয়েছে এই বিশ্বে। ভালোবাসা একটা ডিভাইন জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে, ডিভাইন একটা জিনিস, অলৌকিক। মানে যখনই আপনি দেখবেন কাবিন হবে এবং আপনি কালিমা পড়ানো হচ্ছে, আপনি বলছেন কবুল, ইমিডিয়েটলি আপনি ফিল করবেন অপরিচিত একটা মেয়ে, আপনি যাকে দেখেন নাই, বাবা মা বিয়ে ঠিক করেছে, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন একটা ভালোবাসা চলে আসবে, মায়া, একটা মহব্বত, রহমত। এটা তারা ফিল করতে পারবে যারা পর্ন অ্যাডিক্টেড নয়। যারা পর্ন অ্যাডিক্টেড দেখবেন
ওই স্ত্রীকে তার ভালো লাগবে না। তার মনে হবে এর চেয়ে ওই মেয়েটা সুন্দর, তার চেয়ে ওই মেয়েটা সুন্দর, তার চেয়ে ওই মেয়েটা সুন্দর, কারণ তার মাথাটা এরকম বিক্ষিপ্ত, পাশবিক। এবং ম্যারিড লাইফেও সে দেখবেন স্ত্রীকে স্যাটিসফাই করতে পারবে না, নিজের উপর জুলুম করতে করতে নিজের সব যৌন ক্ষমতাও নষ্ট করে ফেলবে। আর একাধিক বিয়ে তো অনেক দূরের কথা, একটাই তার কাছে অনেক ভারী মনে হবে। পরে এসব ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না। আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করলে ট্রিটমেন্ট দিয়ে আসলে কোনো কাজ হয় না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই পর্নোগ্রাফি দিয়েই ধর্ষণ বাড়ছে। এটাকে বন্ধ না করতে পারলে আপনি পারবেন না। এর উপরেও আছে আবার ফাঁকফোকর, আইনের ফাঁকফোকর। ধর্ষক সবার বিচার হবে, এটা মেনে নেওয়া দুষ্কর। এখন অনেকেই বেরিয়ে যায়, অনেকেই ফাঁকফোকর পেয়ে যায়। সব মিলিয়ে এতে করে সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে। এর উপর ফ্রি মিক্সিং আছে, অবাধ মেলামেশা আছে, আমরা উস্কাচ্ছি এগুলোকে, কাছে আসার গল্প। আস্তে আস্তে দেখবেন কাঠামোটা আরো কলাপস করে যাবে দিন দিন। এর ফলে কি হবে আমি বলে দিই, শোনেন, আমার উপর রাগ করে না। দিন দিন কি হবে আমি এটাও বলে দিচ্ছি। যত ডে যাবে দেখবেন এর চেয়ে বেশি সমকামিতা বাড়বে। এগুলোর ফলাফল, এর খিজির আলাইহিস সালামের মতো চোখ দিয়ে দেখেন, এরগুলোর ফলাফল পরে আসবে এমন একটা সময় যে মেয়েদেরকে ধর্ষণ, এর সাথে সমকামিতা। কারণ মানুষ মেয়েদের উপর থেকে দেখবেন আগ্রহ কমে যাবে, এবং সমকামিতা যে বাড়বে, হাদিসে এসেছে যে এই উম্মতের উপর আমি ভয় করি এই উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। আল্লাহর রাসূল বলেছেন আরো বাড়বে চাইল্ড অ্যাবিউজিং, বাচ্চাদেরকে রেপ করা হবে বেশি বেশি বিকজ অফ এই পর্নোগ্রাফি। যতদিন যাবে দেখবেন যারা মেয়ে সন্তানের বাবা খুবই সতর্ক, সাবধান। কার কোলে আপনি মেয়েকে তুলে দিচ্ছেন? 5 বছর, 4 বছর, 3 বছর এইসব মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। সমাজটা কোন জায়গায় চলে গেছে চিন্তা করছেন? এগুলোর মূল কারণ, একদম গাছের উপরের কারণ হচ্ছে পর্নোগ্রাফি। এই মূল কারণ কিন্তু বেপরদামি নয়, আমি বুঝাতে পারছি না মনে হয়। এর মূল কারণ কিন্তু বেপরদামি নয়, পর্নোগ্রাফি। কারণ পর্নোগ্রাফি অ্যাক্সেসের কারণে মানুষের ভিতরটা পশু হয়ে গেছে। এই পশুত্ব মেটানোর জন্যে সে কোনো ওয়ে খুঁজে না পেলে তখন রেপ করবে, বাচ্চাকে পেলে বাচ্চাকে ধর্ষণ করবে, হামলে পড়বে মেয়েদের উপরে। ভিতর থেকে পশু বানিয়ে দেওয়া হয়েছে। এরপরেও আছে বিয়ের রাস্তা কঠিন করে ফেলা। বিয়ে তো করতে দিচ্ছেন না, কঠিন। বিয়ে করলে অনেক সমস্যা, জেনা করতে কোনো সমস্যা নাই। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিয়ে মানুষ জেনা করছে। এবং আপনাদের শহরের ব্যাপার আপনারাই ভালো জানেন, আমাকে বলার দরকার নাই। যখন এই জিনিসগুলো বাড়বে আপনাদের কমিউনিটির মধ্যে, আল্লাহর আযাব গজব বেশি আসবে। আল্লাহর আযাব গজব এমনভাবে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। গোশত খাচ্ছে, পচা গোশত। আর একটা বলি, ঠিক এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা চুলা দেখলেন। চুলার নিচের দিকটা হচ্ছে প্রশস্ত, মাথাটা সংকীর্ণ এরকম, মানে তন্দুর রুটি ভাজে দেখেছেন? রুটি যে ভিতরে দেয় একটা এরকম গোল চুলা থাকে, সামথিং লাইক দ্যাট। নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এখানে কিছু মানুষকে জ্বালানো হচ্ছে। যখন নিচ থেকে আগুন এরকম করে আসছে, তখন এরা আগুনের তাপে উতলে উঠছে। আগুন নিচে নেমে যাচ্ছে, এরা আবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এভাবেই হাদিসে ব্যাখ্যা করা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জেনায় লিপ্ত ছিল। তিনি আরো এগিয়ে গেলেন, জিনা সম্পর্কে কয়েকটা হাদিস এসেছে। তিনি এগিয়ে গেলেন, দেখলেন একটা জায়গা যেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পাবলিক টয়লেটের চেয়ে প্রকট দুর্গন্ধ, মনে হচ্ছে যে পাবলিক টয়লেট। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গা থেকে এরকম দুর্গন্ধ আসছে? তিনি বলেন, এটা হচ্ছে জেনাকার, এবং জেনাকারীদেরকে আযাব দেওয়া হচ্ছে, ওদের রক্ত মাংসের পুজের গন্ধ এগুলা। দেখলেন এক শ্রেণীর মানুষকে একটা শরবত খাওয়ানো হচ্ছে। শরবত জাহান্নামীদের রক্ত মাংস পুজের নির্মিত। তার নাম হচ্ছে তিনাতে খাবাল। কি নাম? তিনাতে খাবাল। কাদেরকে খাওয়ানো হচ্ছে? যারা এই উম্মতের মাদক সেবন করতে, এদেরকে খাওয়ানো হচ্ছে। আমি আপনাকে একটু পিছনে নিয়ে যাই। আলোচনা শুরু করেছিলাম যেখান থেকে, ওই যে মৌলিক সমস্যাগুলো যেটা বলেছিলাম এই উম্মতের মধ্যে এখনো আছে, এটাই সেই পাপগুলোর শাস্তি যেটা কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে থাকবে। মাদক, পর্নোগ্রাফি, এই যে আপনার বিহায়াপনা, জেনা,
সুদ, এগুলো এখনকার মৌলিক সমস্যা। এগুলোই হবে এই উম্মার বড় বড় সমস্যা, যার কারণে উম্মতের বেশিরভাগ মানুষকে ওখানে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপর এভাবে তিনি আরও কিছু শাস্তি দেখেছেন, দেখে আসার পথে জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন যে বেশিরভাগ মানুষ সেখানে হচ্ছে জাহান্নামে নারী জাতি। কি কারণে তারা বেশিরভাগ জাহান্নামে যাবে? লানত করার কারণে, অভিশাপ দেওয়ার কারণে, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। সারা জীবন স্বামী করে যাবে, একদিন ঝগড়া লাগলে বলবে সারা জীবন তোমার কাছে কোনো ভালো ব্যবহার পেলাম না। আরেকটা হচ্ছে এমন কিছু তাদের সাথে হবে, লিসেন টু মি, এমন কিছু তাদের সাথে হবে এই উম্মতের ক্ষেত্রে, যার কারণে মেয়েরা ওদের সতীত্ব, তাদের পর্দা, ঈমান, আমল ধরে রাখতে পারবে না। আপনাকে এখন খুঁজতে হবে সেটা কি, যে এই উম্মতের মেয়েদের ক্ষেত্রে স্পেশালি হয়েছে, যার ফলে মেয়েরা আর ঘরে থাকতে পারে নাই, পর্দায় থাকতে পারে নাই, সতীত্ব রক্ষা করতে পারে নাই, নামাজ কালাম ঈমান আকীদার আর ঠিক ঠিকানা নাই। কি সেটা, যেটা আজকে থেকে 100, 200, 500 বছর আগে হয়তো বা ছিল না? সেটার নাম হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন। এই সম্পর্কে পড়েন ভালো করে। এই কারণেই মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। আপনাকে বলে রাখি, দাজ্জালের শেষ ফলোয়ার, দাজ্জালের লাস্ট ফলোয়ার হবে এক শ্রেণীর নারী, যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। নবীজি এটাও বলেছেন, এই উম্মতের বহু নারী জাহান্নামের ঘ্রাণও পাবেন, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। যারা এই উম্মতের মেয়েদের মধ্যে এমন কাপড় পরবে যেই কাপড় পরেও তারা নগ্ন থাকে, ব্যাখ্যা কোনো প্রয়োজন নাই, যারা পুরুষের পোশাক পরবে। এবং আসার পথে তিনি একটা সুঘ্রাণ পেলেন, অত্যন্ত সুন্দর ঘ্রাণ। তিনি জিজ্ঞাসা করলেন এই ঘ্রাণ কোথা থেকে আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এটা হচ্ছে সেই ঘ্রাণ, ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যাকে আপনারা অনেকে আসিয়া বলে থাকে। সেই দাসীর হাত থেকে একদিন চিরুনিটা পড়ে যায়, সে চিরুনিটা বিসমিল্লাহ বলে ওঠায়। ফেরাউনের মেয়ে শুনে ফেলে, বিসমিল্লাহ আবার কি? আমার বাবা ছাড়াও তোমার কোন ইলাহ আছে? সে বলে, হ্যাঁ আমার আল্লাহ একজন ইলাহ আছে, সে আমার ইলাহ, তোমার বাবারও ইলাহ। ফেরাউন এটা শুনে ফেলে। কড়াই গরম করে তেল সেখানে ফুটানো হয়, এখানে তাকে নিক্ষেপ করে হত্যা করা হয়। আসিয়া মৃত্যুর আগে সে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার জন্যে তোমার জান্নাত, তোমার পাশে একটা জান্নাত, একটা ঘর নির্মাণ করো, আর ফেরাউনের এই আযাব থেকে আমাকে হেফাজত করো, বাঁচাও। আল্লাহ পাক ফেরাউনের দাসী আসিয়ার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছেন। সেই ঘর থেকে ঘ্রাণ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, এসে এই পুরো ঘটনা ব্যাখ্যা করলেন। কাফেররা কথা বিশ্বাস করলো না। এমনকি অনেকে তখন যারা বিশ্বাস করেছিল তারাও বলতে লাগলো যেটা আবার কি ধরনের কথা, এক রাতের মধ্যে এগুলো হতে পারে? অনেকে ঈমান হারাও হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সময় সিদ্দিক উপাধি পেয়েছেন। এছাড়া মেরাজের রাতে আরো অনেক ঘটনা ঘটেছে, যেগুলো টাইম টু টাইম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন পরবর্তীতে গিয়ে। এখানে আমাদের কিছু শিক্ষা আছে। আমরা শেষ করার আগে শিক্ষাগুলো নিয়ে কথা বলছি। 1 নাম্বার, আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন। প্রথম হাদিয়া সালাত সংক্রান্ত। আমরা আজকে এই মেরাজুন নবীর আলোচনায় সবাই পাক্কা নিয়াত করি 5 ওয়াক্ত নামাজ জীবনে বাদ দিব না ইনশাআল্লাহ। মেরাজুন নবীর আলোচনা সার্থক হবে যদি আমরা এর শিক্ষাগুলোকে বাস্তবায়ন করতে পারি। 1 নম্বরে সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগেই বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। 2 নম্বর সূরা বাকারার শেষের আয়াত, রাতের বেলা যে ব্যক্তি পড়ে ঘুমাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত সারা রাত ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে একটা বিষয় বোঝানো হয়েছে, সেটা হলো এই 3 আয়াত পড়তে গেলে তো আপনাকে কোরআন পড়া জানতে হবে নাকি? অতএব কোরআন পড়া শেখেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সালাত এবং কোরআন। 3 নাম্বার, শিরক মুক্ত আমল, শিরক মুক্ত তাওহীদ। এই উম্মতের যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে না, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। আপনি কিতাবুত তাওহীদ বইটা কিনেন, এখানে সমস্ত শিরকের লিস্ট দেয়া আছে, কোন কোন কাজ শিরক। আমরা মুসলিমরা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করি। এখন আমরা মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করি, অন্য কারো নামে মানত করি,
অন্য কারো জন্য কোরবানি করছি। আমরা বিশ্বাস করি যে কবরে গেলে সন্তান পাওয়া যাবে। আমরা এখন অনেকে বিশ্বাস করি হাতের বালা আংটি আমার রোগ ভালো করবে। আমরা বিশ্বাস করি। আমরা অনেকেই আল্লাহর হালালকে হারাম করেছি, হারামকে হালাল করেছি। অনেকেই বলছে আল্লাহ বলতে কিছু নাই, সব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। অনেকেই বলছে যে তাকদীর বলতে কিছু নাই, মানুষ যা করবে তাই। প্রচুর শিরকে আমরা লিপ্ত আছি।